হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো সৌদির একটা বিখ্যাত খাবার খ্যাপসা। তো আমি প্রথম প্রথম যখন সৌদি এসেছিলাম তখন খাবার দাবার কিছুই খেতে পারতাম না। তো এখন আস্তে আস্তে খাবার দাবার খাচ্ছি। তো হয়তো বা যারা এক দেশের থেকে আরেক দেশে যায়, রুচিসম্মত খাবার টাবারও হয় না, বা ওরকম আমি প্রায় 4-5 দিন খাবার দাবার নিয়ে অনেক ভুগ ভুগছি। এখন ইনশাল্লাহ খাবার দাবারের প্রতি রুচিসম্মত হয়েছে। তো মাঝখানের দিন কয়টা আমার খুবই অবস্থা, খাবার দাবারের প্রতি রুচি ছিল না, খেতে পারতাম না। তো এখন মাশাল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ দিলে সৌদির বেশ কিছু খাবারই খেতে পারি। তো হয়তো সবার ক্ষেত্রেই হয়তো বা এরকমই হয় যে এক জায়গার থেকে আরেক জায়গায় গেলে খাবার দাবারের সমস্যা। তো আমার প্রায় গোসলের সময় চুল পড়ে অতিরিক্ত, হয়তো বা পানির কারণে, একদিকে সাগরত্ব, নোনা পানি, এইসব বিস্তৃত। তো আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ দিলে ভালোই আছি, শুকরিয়া আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে। তো খ্যাপসাগুলির মান কোয়ালিটি আসলে খুব ভালো। এই দেশে আর কিছু হোক বা না হোক, খাবারের মান কোয়ালিটি খুবই উন্নত মানের। প্যাকেজিং থেকে শুরু করে খাবার কোয়ালিটির মান অনেক উন্নত। তো আমার ব্লগ করার উদ্দেশ্য হলো যে স্মৃতিগুলি রেখে দেওয়া। তো সবাই দেখবেন, লাইক কমেন্ট করবেন, আশা করি আরও ভিডিও আপনারা পাবেন। তো এই তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ। একটা কথা মনে পড়ে গেল খাইতে খাইতে। প্রথম প্রথম যখন সই দিয়েছি আমি খ্যাপসা খাইতেই পারি না, কিন্তু এই মোটামুটি ভালোই মজা লাগে। সৌদি আসার প্রায় 5-6 দিন যাবৎ পর থেকে আর কি খাবার দাবারের অভ্যাস করলাম। তা এখন আলহামদুলিল্লাহ খেতে পারি, কোনো সমস্যা নেই। সবাইকে আমার সালাম রইল, দোয়া রইল, ভালোবাসা রইল। ভাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন, বেল আইকন বাজিয়ে দেবেন, পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। কে কোথা থেকে বলছেন, কে কীরকম আছেন জানাবেন কমেন্টে, ফলো করবেন। তো এই পর্যন্তই, বাই বাই, আল্লাহ হাফেজ, গুড বাই।